বুয়েন্সি পড়বো। দেখেন তার আগে বলেন হচ্ছে প্রথম তিনটায় কারো কোনো সমস্যা আছে কিনা, একবার করে এই রিভিউ করতে পারি কয়েক সেকেন্ডে। হ্যাঁ আচ্ছা ওকে ওকে। দেখেন প্রেশারটা কি ছিল, প্রেশার হচ্ছে সিম্পলি P = F/A। এই মার্কারের এই যে উপরের এরিয়াটা, এই এরিয়ার উপরে আমি যখন ফোর্স দিচ্ছি, আমি যখন অনেক জোরে ফোর্স দিচ্ছি আমার হাতে আমি ব্যথা পাচ্ছি, কিন্তু এই টেবিলের উপরে যখন আমি জোরে ফোর্স দিচ্ছি তখন মার্কারের মতো ব্যথা পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে খেয়াল করেন কারণ হচ্ছে এই এরিয়াটা, ড্যানিয়েল বসেন বসেন বসেন, কারণ হচ্ছে এই এরিয়াটা হচ্ছে আমার ছোট ছিল এই বেঞ্চের কম্পারিজনে। তার মানে এরিয়া যখন হচ্ছে ডিক্রিজ হয়, খেয়াল করেন এরিয়াটা যখন ছোট হয় প্রেশারটা কি বাড়বে না? দ্যাটস ওয়াই হচ্ছে এটা হয়েছে। এই কারণে হচ্ছে সুই দিয়ে যদি হচ্ছে আমি এখানে আঘাত করি আমার হাত হচ্ছে ছিদ্র হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সে একই আঘাত বেঞ্চ দিয়ে করলে আমার হাতে কিছুই হবে না, কারণ সুই দিয়ে প্রেশার বেশি পড়বে। ওকে, প্রেশার একদম সিম্পল, বুঝছি সবাই? শেষ। তারপরে হচ্ছে আমাদের ডেনসিটি। আচ্ছা প্রেশারের ইউনিট কি ছিল একজনকে ধরি, সবাই পারি? প্যাসকেল। প্রেশার ইউনিট ছিল প্যাসকেল। ওকে, তারপরে আসি হচ্ছে ডেনসিটি। ডেনসিটি কি পড়ছিলাম? রো = m/v। এটা হচ্ছে আমার একটা, আমি পাত্র নিলাম, পাত্রে একটা ভলিউম থাকবে, ওই ভলিউমের মধ্যে আমি কত বেশি ম্যাস দিচ্ছি বা কত বেশি জিনিস দিচ্ছি সেটা হচ্ছে সেটার উপর নির্ভর করতেছে আমার ঘনত্ব বা ডেনসিটিটা। যেমন হচ্ছে ধরেন ও আজকে সকালবেলা হচ্ছে পরোটা খাইছে, আর রাইফ আজকে সকালবেলা হচ্ছে খিচুড়ি ভাত খেয়ে আসছে, তাহলে কি ওর ভলিউম আর রাইফের ভলিউম ধরে নেন সেম, কিন্তু একজন হচ্ছে ম্যাস বেশি নিছে আরেকজন ম্যাস হচ্ছে কম নিছে, ও কম নিছে ম্যাস, ও বেশি নিছে, তাহলে কি মানে ওর মধ্যে হচ্ছে ডেনসিটি বেড়ে গেছে না, মানে অনেক বেশি জিনিস কনজিউম করে ফেলছে। এটাই সিম্পল কথায় ডেনসিটি। রো = m/v। বুঝছি? পার ইউনিট ভলিউমে কি পরিমাণ ম্যাস আছে। কোন সমস্যা? আজকে সবাই এত চুপ, কাহিনী কি? তাহলে তো আপনাদের প্রতিদিন হচ্ছে পিছনে ক্যামেরা লাগায় রাখতে হবে। ভিডিও ছাড়ার দরকার নেই, মানে লাগায় রাখবো আর কি আপনাদের জন্য। আচ্ছা রিহাম ডেনসিটির এসআই ইউনিট কি? এটা কি এম না? এম মানে কি? ম্যাসের এসআই ইউনিট কি? কেজি। সরি কেজি ইনভার্স কেজি মিটার ইনভার্স 3। ম্যাস, শুধু ম্যাসের এসআই ইউনিট কি? কেজি। ভি এর এসআই ইউনিট কি? ভি এর মিটার কিউব। মিটার কিউব। তাহলে রো এর এসআই ইউনিট হবে কেজি পার মিটার কিউব। কেজি মিটার ইনভার্স 3 একই না? ওকে, বুঝছি। তাহলে আমাদের প্রেশার গেল, ডেনসিটি গেল। এবার আসে হচ্ছে প্রেশার ইন লিকুইড। আপনারা বললেন আরেকবার দেখাইতে, আরেকবার তাড়াতাড়ি একটু দেখাই ফেলতেছে। খুব ফাস্ট যাব কারণ এটা আগের ক্লাসে দেখানো হয়েছে। দেখেন প্রথমত হচ্ছে টম এন্ড জেরি দেখছেন না? টম এন্ড জেরিতে মাঝে মাঝে দেখছেন না যে টমের পেট হচ্ছে ফুটা হয়ে যায়? হ্যাঁ, টমের পেট ফুটা হয়ে পানি বেরিয়ে থাকে। তো খেয়াল করবেন হচ্ছে, মনে করেন হচ্ছে এইটা টমের পেট, এটা হচ্ছে টমের পেট। তো এখন টমের হচ্ছে কয়েক জায়গায় ফুটো হয়েছে, এই জায়গায় ফুটো হয়ে গেছে, এই জায়গায় ফুটো হয়ে গেছে, এই জায়গায় ফুটো হয়ে গেছে। এখন খেয়াল করেন পুরা পেটের মধ্যে, টমের পুরা পেটের মধ্যে হচ্ছে পানি ছিল, তো তখন কি হয়েছে দেখেন, দেখেন সবাই খেয়াল করি,
তখন যদি ফুটা হয়ে যায় তখন উপর থেকে পানিটা আমার এইভাবে নিচে পড়তেছে, এই পানিটা এইরকম ভাবে আসতেছে, এই পানিটা আবার আরো ফোর্স নিয়ে দূরে পড়তেছে। বুঝছেন? এখানে হচ্ছে বিষয়টা যে পানিটা হচ্ছে মানে এক এক ভাবে কেন পড়তেছে। হ্যাঁ, নিচে হচ্ছে আমার প্রেসার বেশি। নিচে প্রেসার বেশি কেন? ওকে, এখন তাইলে কথা হচ্ছে কেন, আসেন আমরা আস্তে আস্তে বুঝি। হ্যাঁ, আস্তে আস্তে বুঝি যে কেন এটা হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ধরেন হচ্ছে এই রেড কালারটা হচ্ছে পুরাটা একটা বড় বক্স, এই পুরো এই সবাই এদিকে, বড় একটা বক্স, এই বক্সের মধ্যে আমি ছোট একটা ব্ল্যাক কালারের আরো একটা বক্স রাখলাম। ওকে, ব্ল্যাক এটা মাঝে মাঝে, না না অবজেক্টের ভিতরে, এই পুরোটা একটা ট্যাঙ্ক, রেড কালারটা কি একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের ভিতরে আমি ছোট একটা বক্স রেখে দিয়েছি। ওকে, হ্যাঁ বলেন কি বলতেছিলেন? বুঝিনি। আচ্ছা দেখেন দেখেন, এখন কি হবে, আপনি যদি একটা ট্যাঙ্কের মধ্যে কোনো একটা বস্তু রাখেন অথবা আপনি নিজেই মনে করেন ট্যাঙ্কে ঝাঁপ দিলেন, তখন পানি কি করবে? পানি হচ্ছে আপনাকে চারপাশ থেকে ফোর্স দিবে না? দেখেন সব দিক থেকে পানি আপনাকে ফোর্স দেয়, সব দিক থেকে চারপাশ থেকে আপনাকে পানি ফোর্স দেয়। এই জন্য হচ্ছে আপনি যখন সমুদ্রে অনেক নিচে চলে যাবেন আপনার হচ্ছে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ আপনাকে চারপাশ থেকে এত বেশি প্রেসার দিবে, আপনি ওই প্রেসার নাও হ্যান্ডেল করতে পারেন। ওকে, চারদিক থেকেই কেন? চারদিক থেকে মানে কেন আসবে না, মানে হচ্ছে আপনি দেখেন আপনার চারপাশেই তো লিকুইড, তাই না? তাহলে তো চারদিক থেকেই আসবে, তাই না? আচ্ছা, এখন আমরা বোঝার সুবিধার্থে একটা কাজ করি, আমরা প্রেসারের ডিরেকশনটা শুধুমাত্র চারটা ডিরেকশনে দেখব, আর বাকিগুলো আমি মুছে দিলাম। কয়টা এখানে? চারটা ডিরেকশন দেখাইলাম। প্রথমত হচ্ছে এই লেফট আর রাইট থেকে যেই প্রেসারটা আসতেছে, এই দুইটা প্রেসার হচ্ছে সেম সেম হবে। কেন সেম হবে না? সেমই তো হবে, কারণ কি দুই পাশেই পানি, দুই পাশেই পানি, সো এটা একদম সেম সেমই হবে। মানে একটা বক্স হচ্ছে ধরেন আপনি ছেড়ে দিলেন বা একটা বোতলে পানি ভর্তি করে ছেড়ে দিলেন, এটা সুন্দর করে পুকুরে পড়তে থাকবে। ওকে, যদি হচ্ছে পানি স্থির থাকে তার মানে এই পাশে আর এই পাশে হচ্ছে প্রেসার একদম সেম, কোনো সমস্যা নেই। তাহলে যদি দুই পাশের প্রেসার আর ফোর্সটা সেম থাকে, আমি এটাকে সিম্পলি কাটা দিয়ে দিলাম, বাদ। ওকে, এইবার উপরেরটা থাকতেছে আর নিচেরটা থাকতেছে। এই জায়গায় কি হয়, এই জায়গাটাতে এসে আমার কখনো কখনো ধরেন হচ্ছে একটা খালি বোতল, খালি বোতলকে আপনি হচ্ছে পুকুরের নিচে ভাবে দিলেন পানির ভিতরে, দেখা গেল খালি বোতলটা উপরে উঠে গেল। এরপরে বোতলটাতে পানি ভরাইলেন, পানি ভরানোর পর এটা নিচে নিলেন, নিচে নেওয়ার পর দেখা গেল বোতলটা নিচে পড়ে গেল। তার মানে আসলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে, কখনো কখনো এই প্রেসারটা আমার বড় হয়, কখনো কখনো এই প্রেসারটা বড় হয়। তার মানে এই যে লিকুইডের মধ্যে এইভাবেই আমার প্রেসারগুলা কাজ করতেছে। এখন কথা হচ্ছে এইটা বড় হইলে কি হয়, এটা ছোট হইলে কি হয়, এটা কখন বড় হয় কখন ছোট হয়, এগুলো নিয়ে হচ্ছে আমরা দেখবো এখন। ঠিক আছে, আমাদের কাজ বুঝতে পারছেন? কাজ হচ্ছে উপরেরটা নিচেরটা নিয়ে। আসেন এখন, এটা তুলছেন, এটা একটু তুলেন, এটা একটু সবাই তুলে ফেলেন। পুরো ছবিটাই আঁকেন, ডানেরটা বামেরটাও দিবেন, পরে হচ্ছে ক্রস দিয়ে রাখেন যাতে হচ্ছে মনে থাকে যে ডানেরটা বামেরটা সমান।
কোশ্চেন হ্যাঁ বলেন বলেন। এখানে আমরা যদি ম্যাচটা একটু মিডলে না রাখি সাইডে রাখি তখন একদম সাইড মানে একটু সাইড করে রাখি কোনো একটা সাইড করে তখনও কি মানে দুই পাশের ফোর্সটা ক্রস হয়ে যাবে পানি তো হ্যাঁ আমি বলি, আপনি চিন্তা করেন একটা অ্যাকুরিয়াম চিন্তা করেন। একটা অ্যাকুরিয়ামের মধ্যে আপনি ছোট একটা বস্তু নিয়ে এক পাশে রাখলেন, পানি একদম স্থির, ওই বস্তুটা কিন্তু লড়বে না। চিন্তা করেন তো আপনি ওটাকে লড়বে কখনো? ওটা কিন্তু আপনি মার্কেট এভাবে রাখছে, এটা এইভাবেই থাকবে যদি পানি স্থির থাকে। পানিতে আপনি নাড়া দিলেন বা ঢেউ তৈরি করলেন, সেটা আলাদা কেস। বাট পানি যদি স্থিরই থাকতেছে তখন সেটা নিজের জায়গায় থাকবে। সেটাকে আমি এইখানে রাখি ডাজন্ট ম্যাটার। প্রেসার একই থাকে একটা ডাউট আছে স্যার। হ্যাঁ বলুন। আপনি বলছেন স্যার 4 দিক থেকে স্যার প্রেশার আসে, যে কোনো ডেপথে থাকলে স্যার চিন্তা করেন স্যার এখানে যে মানে ট্যাঙ্কটা আছে স্যার, এখানে প্রথম ভাগ মানে ধরেন 3 ভাগে ভাগ করলাম, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ। না স্যার প্রথম ভাগে স্যার সেম ওকে পানি আছে স্যার, প্রথম ভাগে দুই পাশে সেম পানি, নিচেও সেম পানি, তার নিচেও সেম পানি। প্রথম ভাগ মানে এই যে ধরেন পুরোটা ট্যাঙ্কে 3 ভাগে ভাগ করলাম, সেম তো পানি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। না স্যার যদি আমি প্রথম ভাগে থাকি স্যার, এখানে আশেপাশে আমার দুই পাশে সেম পানি কিন্তু উপরে কম পানি, দ্বিতীয় ভাগে থাকলে উপরে একটু বেশি পানি পাবো কিন্তু আশেপাশে তো সেমই পানি, তাহলে স্যার উপরেটা ডিফারেন্ট হবে স্যার। পাঁচটা আমি ডিফারেন্ট স্যার পাঁচটা ডিফারেন্ট, উপরেটা কেন ডিফারেন্ট? আচ্ছা উপরটা কেন ডিফারেন্ট হচ্ছে সেটা এখন দেখবো আর কি, এটা এখন দেখিনি। ওকে, এখন দেখলে বুঝতে পারবেন যে কেন উপরটা আসলে ডিফারেন্ট হয়। তোলা হয়েছে, সবাইটা তোলা হয়েছে, তাড়াতাড়ি করতে হবে, সময় নাই।